সুন্দর, তাই না? গ্রামে কি কি দেখা যায়? সবুজ গাছপালা, খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি, মানুষরা একসঙ্গে মিলেমিশে থাকে, তাই না? হ্যাঁ, আজকে আমরা এরকমই একটা গ্রামের কথা বলবো, ঠিক আছে? একটা খুব সুন্দর গল্প বলবো, ঠিক আছে? এখানে এই গ্রামটা হচ্ছে, এই গ্রামটার আদি নাম হচ্ছে শালগড়িয়া, বুঝতে পেরেছো? শালগড়িয়ার আদিবাসীরা কি করতো, এটা হচ্ছে আদিবাসী এলাকা, বুঝতে পারছো? আচ্ছা বলো তো, কয়েকজন আদিবাসীর নাম বলো তো। হ্যাঁ, সিধু, কানু, তাই না? আজকে আমি এদের সম্পর্কে আজকে বলবো, ঠিক আছে? গ্রামটার আদি নাম ছিল শালগেরিয়া। আদিবাসীরা এখানে বন কেটে বসবাসের যোগ্য বসবাসের জন্য যোগ্য করে নিয়েছিল, যাতে তারা এখানে বসবাস করতে পারে। কিন্তু বর্তমান জমিদারের নাম ছিল মতিবাবু। মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল, তাই তারা তাদের সব কিছু কেড়ে নিয়েছিল। তারা যে জঙ্গলটা কেটে তাদের বসবাসের জায়গা করেছিল, জমিদার এসে তাদের জায়গাটাকেও কেড়ে নিয়েছিল। সেখানটা বানিয়েছিল তাদের হাতি রাখার জন্য, বুঝতে পেরেছো? আর এখানে এতুয়ার ঠাকুরটা মুন্ডাদের মুন্ডা বলতো। আর এতুয়া শব্দের অর্থ কি জানো? এতুয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার। এতুয়াকে তার দাদু গল্প শোনাচ্ছিল। এতুয়ার বয়স ছিল 10 বছর। তার ঝাঁকড়া চুল ছিল, পরনে ছিল হাফ প্যান্ট, ছোট দুটি জল জলে আর চোখ দুটো জল জলে আর ধারালো। সে হচ্ছে মতিবাবুর রাখাল। আচ্ছা বলো তো, গ্রামটার আদি নাম কি ছিল? হ্যাঁ, ঠিক বলেছো, শালগেরিয়া। আচ্ছা, এই শালগেরিয়াতে জমিদারের নাম কি ছিল বলো তো? মতিবাবু। আচ্ছা, মতিবাবু কি করেছিল? তাদের তাদের কি করেছিল, তাদের জমি জমা কেড়ে নিয়ে কি করেছিল, তাদের সেখানে হাতি চাষ করেছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানেই বললাম যে এতুয়া, এতুয়া শব্দের অর্থ কি বলতো? এতুয়া শব্দের অর্থ রবিবার। এই এতুয়া ছিল খুব সাহসী একটা ছেলে, জানো তো? তার বয়স ছিল 10 বছর। আর সে কি করতো, মতিবাবুর ছিল রাখাল। সে গরু মোষ ছাগল চড়াতো মতিবাবুর। আর পথে যেতে যেতে সে শুকনো কাঠ জ্বালানি এসব কুড়াতো। আর একটা বস্তা নিয়েছিল, বস্তার মধ্যে আম, কিছু আম গাছ, আম নিয়েছিল, মেঠে আলু, মজা মজা পুকুর পাড়ের শাক তুলে নেয়। তাদের জীবন ছিল খুব কষ্টের, জানো তো? তারা তখন পড়াশোনা করতে পারতো না, বুঝতে পারছো? তাদের দুবেলা দুমুঠো খাবারই জোগাড় করতে, দুবেলা দুমুঠো খাবারই জোগাড় হতো না, তাহলে তারা কি করে পড়াশোনা করবে? তাদের গ্রামে ছিল একটা স্কুল। সে গ্রামের স্কুল দিকেই যায়, দেখতো যে শিক্ষকরা খুব সুন্দর করে ছাত্রছাত্রীদের পড়াতো। আরো ইচ্ছে ছিল সে সেখানে পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম এতুয়ার মুন্ডার কাহিনী গল্পে এতুয়ার যে একটা ছেলে, ছেলেটা, তার কাহিনী সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, স্যার, মহাশ্বেতা দেবী সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ স্যার, দেবী ছিলেন একজন সাহিত্যিক। তিনি তার বাবা ছিলেন মনীষ ঘটক। তিনি অনেক 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 তিনি অনেক উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছিলেন, যেমন হচ্ছে স্যার হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, এরকম গ্রন্থ লিখেছিলেন। আর তিনি আদিবাসী, গরিব, ক্ষেতমজুর, অসহায় প্রান্তিক মানুষদের জন্য অনেক কিছু লিখেছিলেন স্যার। ওনার প্রাপ্ত কয়েকটা পুরস্কারের নাম বলেন তো, মহাশ্বেতা দেবী। হ্যাঁ, হ্যাঁ, তার প্রাপ্ত পুরস্কার ছিলেন ম্যাগসেসে পুরস্কার। আর কিছু ছিল না? ম্যাগসেসে পুরস্কার একটা ছিল, আর একাডেমি পুরস্কার রচনায় পুরস্কার সহ অনেক বহু পুরস্কার পেয়েছেন। সাহিত্য ও, রচনার জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে, তাই তো? হ্যাঁ, কত সালে? সালটা এই মুহূর্তে মনে নেই স্যার। বাহ! আপনার নেক্সট টপিক ক্রেতা সুরক্ষা।